নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব পদের নাম। এখানে কি পদ রয়েছে? রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী মহকুমা শাসক দপ্তর কর্তৃক পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু শূন্যপদে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে শূন্যপদ রয়েছে আশাকর্মী, এবং মোট শূন্যপদ কতগুলো রয়েছে না, এখানে তোমাদের সমস্ত মহকুমা শাসক দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মোট 4টি শূন্যপদ রয়েছে। অর্থসীমা কত হতে হবে না, 30 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, এবং জেনারেল শ্রেণীভুক্তদের 30 থেকে 40 বছর বয়স হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সরকারিভাবে স্বীকৃত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা ন্যূনতম 22 বছর থেকে এই পদের জন্য আবেদন কিন্তু জানাতে সক্ষম। মাসিক বেতন, অর্থাৎ এখানে প্রতি মাসে তোমাদেরকে কত টাকা করে বেতন দেওয়া হবে? আশাকর্মীকে প্রতি মাসে কিন্তু 5200 টাকা করে কিন্তু এখানে দেওয়া হবে, এবং সম্মানিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু এখানে প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা কী চাই না, এখানে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ অথবা যে কোনো রাজ্যের স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষায় পাস করে থাকতে হবে। অর্থাৎ তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং কিভাবে তুমি এখানে আবেদন করবে, এখানে কিন্তু তোমাকে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য কী কী করতে হবে বলে দিচ্ছি না, এর জন্য জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটা ডাউনলোড করবে। এর ওয়েবসাইটটা সরাসরি আমার ডেসক্রিপশানে চলে যাবে, সেইখান থেকে ভিজিট করে কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করে নিতে পারবে। ডাউনলোড করার পর আবেদনপত্রের প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর, ভিডিওর সম্পূর্ণ দেখো আমি শেষে কিন্তু দেখিয়ে দিয়েছি। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অথবা নথিপত্র জমা যা ডকুমেন্ট থাকবে সেইগুলো কিন্তু স্ট্যাপল করে ঠিকানায় কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। সংশ্লিষ্ট আবেদনপত্র সংগ্রহ করার ক্ষেত্রে যে কোনো অসুবিধার সম্মুখীন হলে প্রার্থীরা সরাসরি নিজের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিস, ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিস অথবা এলাকার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে এই আবেদন কিন্তু সংগ্রহ করতে পারবেন। আবেদন ফি কত নেওয়া হবে না, আশাকর্মী পদে নিয়োগের করতে হলে সরকারিভাবে কোনো প্রকার আবেদন ফি লাগে না। যে কোনো শ্রেণীর প্রার্থীরা কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি এখানে জেনারেল হও, এসসি হও, এসটি হও, তোমায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি কীভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে না, এখানে প্রার্থীকে তালিকা অনুযায়ী সরাসরি ইন্টারভিউয়ের গ্রহণের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাকে সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে কিন্তু নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী 5ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে, এবং সর্বোচ্চ বিকেল 5টা পর্যন্ত আবেদন সংগ্রহ করা হবে 5ই ডিসেম্বরের। আবেদন জমা করার ঠিকানা কোথায় তোমাদেরকে জমা করতে হবে না, ঝাড়গ্রাম জেলার মহকুমা শাসক কর্তৃক পরিচালিত এই নিয়োগের জন্য আগ্রহী আবেদনকারীদের নিজস্ব ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে আবেদনপত্র কিন্তু জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে। অর্থাৎ তোমার যেখানে বিডিও অফিস সেখানে গিয়ে কিন্তু তুমি এখানে জমা দিতে পারবে। চলো এরপরে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাই, তারপরে আমি এখানে অফিসিয়াল তোমাদের নোটিশটা দেখাবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট, এবং উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ হেলথের, ঠিক আছে। এই পাশ দিয়ে কিন্তু তোমাদের দেখতে পারবে, এবং এখানে কিন্তু তোমাদের নোটিশগুলো শো হবে, ঠিক আছে, নোটিশটা। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে এটা হচ্ছে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এবং এইখানে কিন্তু তোমাদের সমস্তটা কিন্তু লেখা আছে। দেখতে পাচ্ছ কী কী তোমাদেরকে করতে হবে। আশা করি বুঝতে পারলে। পরবর্তীকালে আরও নতুন নতুন ইনফরমেশন পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এস নোটিশ ফ্যামিলি। জয় হিন্দ।